টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে আমি তোমাদের 5.2 অনুশীলনের উদাহরণ 15 নং অঙ্ক সমাধান করাবো। দেখো, এই 15 নং অঙ্কটা বাস্তবধর্মী একটি অঙ্ক। বলা আছে একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর একটি পরীক্ষায় x জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর 1950। দেখো, বলা আছে একটি বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রের একটি পরীক্ষায় গণিত পরীক্ষায় দেখো বলা আছে যে একটি পরীক্ষায় এক্স জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর হচ্ছে 1950। এখন বলা আছে একই পরীক্ষায় অন্য একজন নতুন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর 34 যোগ করায় প্রাপ্ত নম্বরের গড় 1 কমে গেল। 1 কমে গেছে, যদি আরও একজন নতুন ছাত্রের গণিতে প্রাপ্ত নাম্বার অ্যাড হয়েছে এবং ওই অ্যাড হওয়া নাম্বার হচ্ছে 34 নাম্বার অ্যাড হয়েছে, হওয়ার ফলে প্রাপ্ত নম্বরের গড় 1 কমে গেছে। এখন বলা আছে পৃথকভাবে এক্স জন ছাত্রের এবং নতুন ছাত্রসহ সকলের প্রাপ্ত নম্বরের গড় এক্স মাধ্যমে প্রকাশ করো। প্রথম ক্ষেত্রে আমরা গড় প্রকাশ করব, আর তারপরে আবার ছাত্র একজন বাড়ার ফলে যে 34 নাম্বার বেড়ে গেছে সেই ক্ষেত্রে আমরা গড় বের করব। তো দেখো, যে ব্যাপারটা সেটা হলো যে একজন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় বের করব। তো আমরা তোমাদের ক্লাসে যদি 30 জন ছাত্র থাকে এবং যদি মনে করো যে গণিতে যদি নম্বর পাই হচ্ছে 1950, টোটাল নাম্বার পাই 30 জন মিলে, তাহলে গড় কত হবে? দেখো, যে ব্যাপারটা 1950 ভাগ 30 হবে। কারণ যে ব্যাপারটা টোটাল প্রাপ্ত নম্বরকে আমরা টোটাল শিক্ষার্থী সংখ্যা দ্বারা যদি ভাগ করি, তাহলে ভাগ করলে আমরা গড় পাবো। এখানে বলা আছে এক্স জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর 1915। তাহলে আমরা এক্স জন ছাত্রের তাহলে লিখবো যে এক্স জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় সমান হবে, দেখো যে ব্যাপারটা টোটাল প্রাপ্ত নম্বর হচ্ছে 1950 আর ছাত্র সংখ্যা হচ্ছে এক্স। যদি 5 জন ছাত্র হতো তাহলে আমার যে ব্যাপারটা থাকতো ওই টোটাল নাম্বারকে আমরা 5 দ্বারা ভাগ দিতাম। এখন যে ব্যাপারটা এক্স জন ছাত্র আছে, তাহলে আমার এক্স জন ছাত্রর মোট নম্বর হচ্ছে 1950। তাহলে 1950 ভাগ এক্স করব, তার মানে 1950 ভাগ এক্স। কেন করেছি? বলা আছে এক্স জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড়। এক্স জন ছাত্র টোটাল মোট নাম্বার পেয়েছে হচ্ছে 1950। তাহলে অতএব এক্স জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় হবে হচ্ছে 1950 ভাগ হচ্ছে এক্স। এরপরে দেখো, যে ব্যাপারটা বলা আছে যে একই পরীক্ষায় অন্য একজন নতুন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর, অন্য একজন নতুন ছাত্র মানে আগে ছাত্র ছিল এক্স, এখন আরেকজন বাড়ার ফলে হবে হচ্ছে এক্স প্লাস 1। নতুন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর 34 যোগ করায়, আগে নম্বর ছিল হচ্ছে 1950, এর সাথে কিন্তু আমার 34 যোগ হবে, যোগ করায় প্রাপ্ত নম্বরের গড় 1 কমে গেল। তাহলে আমরা এক্স জন ছাত্রের ক্ষেত্রে প্রাপ্ত নম্বরের গড় বের করছি। তাহলে এবার আমরা নতুন ছাত্রের নম্বর সহ এক্স প্লাস 1 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড়, দেখো নতুন ছাত্রের নম্বর সহ মানে এক্স প্লাস 1 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় বের করব। তার মানে আগে ছাত্র ছিল এক্স জন আর একজন বৃদ্ধি পেয়েছে, তার মানে ছাত্র সংখ্যা হয়েছে কত? এক্স প্লাস 1। আগে নম্বর ছিল 1950, একজন ছাত্রের নম্বর যোগ হয়েছে 34, তার মানে লিখবো 1950 প্লাস হচ্ছে 34। দেখো, আগের নম্বর ছিল হচ্ছে 1950 আর তার সাথে যোগ হয়েছে 34 নম্বর। আমরা ভাগ হবে হচ্ছে আগে ছাত্র ছিল হচ্ছে এক্স, এখন একজন ছাত্র অ্যাড হওয়াতে হয়েছে হচ্ছে এক্স প্লাস 1। আমরা যদি এটা যোগ করি তাহলে পাই হচ্ছে 1984 ভাগ এক্স প্লাস 1। তার মানে দেখো, যে ব্যাপারটা সেটা হলো এক্স জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় পেয়েছি আমরা 1950 ভাগ এক্স, আর নতুন একজন ছাত্র অ্যাড হয়েছে, তার মানে আগে ছিল এক্স জন ছাত্র, হবে এখন ছাত্র হবে হচ্ছে এক্স প্লাস 1 জন। এতে প্রাপ্ত নম্বরের গড় কত হবে? দেখো, যে ব্যাপারটা সেটা হলো যে আগে নম্বর ছিল হচ্ছে 1950, আমার যোগ হয়েছে হচ্ছে 34, তার মানে 1950 প্লাস 34 আর ভাগ হবে হচ্ছে, দেখো যে ব্যাপারটা আমার আগে ছাত্র
ছাত্র ছিল এক্স জন, এখন একজন বৃদ্ধি পেয়েছে, তার মানে এক্স প্লাস ওয়ান, তার মানে ভাগ হবে হচ্ছে এক্স প্লাস ওয়ান। তাহলে যোগ করলে এটা হচ্ছে আমার নতুন ছাত্রের নম্বর সহ প্রাপ্ত নম্বরের গড়। মানে প্রথম ক্ষেত্রে প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে এইটা, দ্বিতীয় ক্ষেত্রে প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে এইটা। এবার আমরা খ নং সমাধান করাবো। বলা আছে প্রদত্ত শর্ত অনুসারে সমীকরণ গঠন করে দেখাও যে এইটা ইকুয়াল টু 0। মানে আমাকে সমীকরণ গঠন করতে হবে। তো আমার শর্তটা কি আছে যে একই পরীক্ষায় অন্য একজন নতুন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর 34 যোগ করায় প্রাপ্ত নম্বরের গড় 1 কমে গেল। মানে একজন ছাত্র এবং একজন ছাত্রের 34 নাম্বার যোগ করায় যে আমরা গড় পেলাম, গড়টা পূর্বের গড় থেকে 1 কমে গেছে। আসল কথা হলো যে একজন ছাত্র যোগ হওয়াতে এবং 34 নাম্বার, একজন ছাত্রের 34 নাম্বার যোগ হওয়াতে আমার প্রাপ্ত নাম্বারের গড় যা হবে তা ইকুয়াল টু হবে হচ্ছে পূর্বের গড় থেকে 1 কমে গেছে। দেখো 1 কমে গেছে, যেহেতু কমে গেছে তার মানে আমরা লিখব প্রশ্ন মতে 1984 ভাগ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 1950 ভাগ এক্স মাইনাস ওয়ান। মানে নতুন ছাত্রের নম্বর যোগ হওয়াতে যে আমরা গড় পেয়েছি সেই গড় সমান হবে হচ্ছে পূর্বের গড় থেকে 1 কম, বলে দিছে 1 কমে গেছে। তার মানে আমরা এই গড় ইকুয়াল টু এই গড় মাইনাস 1। এবার আমরা এটা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমরা এইটা সমান 0 প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পাই দেখো, বা আমরা এটারে এই পক্ষে নিয়ে আসবো। তার মানে হচ্ছে 1984 ভাগ এক্স প্লাস ওয়ান, এইটা প্লাস পক্ষান্তর করলে হবে মাইনাস, মাইনাস 1950 ভাগ এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান। এখন আমরা এটারে লসাগু করব। যদি লসাগু করি তাহলে কি পাই দেখো, বা আমার এটার লসাগু হচ্ছে এক্স আর এক্স প্লাস ওয়ানের লসাগু হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান লসাগু। নিয়ম হচ্ছে এইটা ভাগ এইটা করব, করলে এক্স প্লাস ওয়ান কাটা থাকে এক্স, এক্সের সাথে 1984 গুণ হবে 1984 আর গুণ হবে হচ্ছে এক্স, আর এক্স কাটা এইটা যে এইটার সাথে গুণ হবে, তার আগে একটা মাইনাস আছে, তার মানে 1950 ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু মাইনাস ওয়ান। আমরা এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশকে আমরা এক করার জন্য আমরা লসাগু করেছি। এখন আমরা এই ব্র্যাকেটটা তুলে দিব, বা আমরা এখানে ব্র্যাকেট তুলে দিব। তার মানে 1984 এক্স আর মাইনাস 1950 গুণ এক্স সমান হয় মাইনাস 1950 এক্স, আর মাইনাস 1950 গুণ হচ্ছে ওয়ান সমান হবে মাইনাস 1950, আর এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, আর এই প্লাস এক্স আর ওয়ান গুণ করলে হয় হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান। এখন আমরা আর গুণন করব। যদি আর গুণন করি, মাইনাস ওয়ানের নিচে কিছু নয় মানে ওয়ান আছে, ওয়ানের সাথে এটা গুণ করলে এইটাই হবে। তো আমরা এইটার থেকে এটা বিয়োগ করে দিব। 1984 এক্স মাইনাস 1950 এক্স সমান হয় হচ্ছে 34 এক্স, আর এই মাইনাস 1950 ইকুয়াল টু, এবার মাইনাস ওয়ান দিয়ে এই দুইটা গুণ করবো, মাইনাস ওয়ান আর এক্স স্কোয়ার গুণ করলে হয় মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস ওয়ান আর এক্স গুণ করলে হয় হচ্ছে মাইনাস এক্স। এবার আমরা সবগুলোকে পক্ষান্তর করব, বা এক্স স্কোয়ার মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস এক্স স্কোয়ার, এক্স হচ্ছে মাইনাস পক্ষান্তর করলে হবে হচ্ছে প্লাস এক্স, আর এখানে ছিল হচ্ছে প্লাস 34 এক্স মাইনাস 1950 ইকুয়াল টু 0। অতএব দেখো এক্স স্কোয়ার এক্স প্লাস 34 এক্স সমান হবে হচ্ছে 35 এক্স, আর মাইনাস 1950 দেখো ইকুয়াল টু 0। এটাই কিন্তু আমার কাঙ্ক্ষিত শর্ত অনুসারে দেখাতে বলেছিল। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 35 এক্স মাইনাস 1950 ইকুয়াল টু 0। তাহলে লিখবো যে দেখানো হলো। দেখো খ নং একেবারে সহজ, বলা ছিল যে শর্ত দেওয়া আছে, শর্ত অনুসারে এইটা ইকুয়াল টু 0 প্রমাণ করো। তাহলে আমরা শর্ত লিখছি, এরপরে এইটারে এই পক্ষে নিয়েছি। এবার এটা দুইটা ভগ্নাংশকে একটা ভগ্নাংশে পরিণত করার জন্য লসাগু করছি, ব্র্যাকেট তুলে দিয়েছি, আর গুণন করে যোগ বিয়োগ করে ক্যালকুলেশন করলে আমার কাঙ্ক্ষিত দেখো আমার কাঙ্ক্ষিত প্রমাণ চলে আসছে। এবার আমরা গ নং সমাধান করাবো। বলা আছে এক্স এর মান বের করে উভয় ক্ষেত্রে নম্বরের গড় কত তা নির্ণয় করো। আমাকে এই যে তথ্য দেওয়া আছে এটার থেকে আমরা এক্স এর
মান বের করব, বের করার পরে উভয় ক্ষেত্রে নম্বরের গড় কত তা বের করতে হবে। তাহলে আমরা আগে মূল কথা হচ্ছে আমরা আগে এক্স এর মান বের করব। তো দেখো এই গ নং, দেখো আমরা খ নং হতে পেয়েছি এক্স স্কোয়ার প্লাস 35x মাইনাস 1950 ইকুয়াল টু 0। তো এই সমীকরণ থেকে আমরা এক্স এর মান বের করে উভয় ক্ষেত্রে প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করব, কত গড় সেটা নির্ণয় করতে হবে। তো আমরা এখান থেকে আমরা আগে এক্স এর মান বের করব। তো দেখো যে ব্যাপারটা এক্স এর মান বের করব, মানে এক্স এর মান যদি আমরা বের করতে পারলে আমরা প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে প্রাপ্ত নম্বরের গড় বের করতে পারবো। কারণ প্রথম ক্ষেত্রে প্রাপ্ত নম্বরের গড় এইটা, আমরা এক্স এর মান বের করে এক্স এর মান এখানে বসাই দিব। দ্বিতীয় ক্ষেত্রে প্রাপ্ত নম্বরের গড় হচ্ছে এইটা, এখানে আমরা এক্স এর মান বসাই দিলেই আমরা দুই ক্ষেত্রে প্রাপ্ত নম্বরের গড় পেয়ে যাব। তো দেখো যে ব্যাপারটা এটা, এখান থেকে আমরা এক্স এর মান বের করার জন্য আমরা সমানের এই পাশে যেটা আছে এটারে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ করে দুটি রাশির গুণফল ইকুয়াল টু 0 আকারে লিখব। গুণফল ইকুয়াল টু 0 যদি হয় তখন আমরা প্রত্যেকটা রাশি ইকুয়াল টু পৃথকভাবে 0 লিখতে পারি। তার মানে দেখো যে ব্যাপারটা, তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা মিডিল টার্ম করব। মিডিল টার্ম যদি করি তাহলে কত দিয়ে যায় দেখো, প্লাস 35xকে আমরা এমনভাবে ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে 35x হয় এবং গুণ করলে প্রথমটা এবং শেষেরটার গুণফলের সমান হয়। 65x মাইনাস 30x সমান হয় হচ্ছে 35x। এবার 65x আর মাইনাস 30xকে যদি গুণ করলে প্রথমটা এবং শেষেরটার গুণফলের সমান হবে। আমরা এখন কমন নেব, বা আমরা এটাতে যদি x কমন নেই তাহলে হবে হচ্ছে x প্লাস 65, আর এটাতে যদি আমরা মাইনাস 30 কমন নেই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, 30 আর 30 কাটা থাকে হচ্ছে এক্স, মাইনাসে মাইনাসে প্লাস হবে 1950 ভাগ 30 সমান হয় হচ্ছে 65 ইকুয়াল টু 0। বা আমরা এইটা আর এটাতে কমন আসে হচ্ছে এক্স প্লাস 65, তাহলে এক্স প্লাস 65 লিখবো, আর থাকে হচ্ছে এক্স মাইনাস 30 থাকে ইকুয়াল টু 0। দেখো এই রাশি গুণ এই রাশি ইকুয়াল টু 0, মানে দুইটি রাশির গুণফল সমান আমরা 0 পেয়েছি। তাহলে লিখতে পারি হয় এক্স প্লাস 65 ইকুয়াল টু আমরা 0 লিখতে পারি। তার মানে অতএব এক্স ইকুয়াল টু আসে মাইনাস 65। ছাত্রের সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না, সুতরাং এক্স ইকুয়াল টু মাইনাস 65 গ্রহণযোগ্য নয়। তাহলে লিখবো যা গ্রহণযোগ্য নয়, কারণ ছাত্রের সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। অথবা এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0। তাহলে দেখো এইটা ইকুয়াল টু 0 লিখছি, এক্স ইকুয়াল টু মাইনাস 65 পেয়েছিলাম, এটা গ্রহণযোগ্য নয়। অথবা লিখছি এক্স মাইনাস 30 ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু আমরা পাই 30। তার মানে আমরা এক্স এর মান 30 পেয়ে গেছে। এখন আমরা প্রথম ক্ষেত্রে প্রাপ্ত নম্বরের গড় বের করবো। তাহলে লিখবো যে প্রথম ক্ষেত্রে প্রাপ্ত নম্বরের গড় সমান, দেখো আমরা প্রথম ক্ষেত্রে আমরা গড় পেয়েছিলাম 1950 ভাগ এক্স, তাহলে লিখবো 1950 ভাগ এক্স সমান পাই হচ্ছে আমরা 30। তাহলে 1950 ভাগ 30 সমান করলে হয় হচ্ছে 65। এরপরে দেখো আমরা প্রথম ক্ষেত্রে তার মানে গড় পেলাম। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে গড় বের করব। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে প্রাপ্ত নম্বরের গড় সমান, দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমার আছে হচ্ছে 1984 ভাগ এক্স প্লাস 1, এক্স সমান আমরা পেয়েছি 30, তার মানে 30 প্লাস 1, 1984 ভাগ 30 প্লাস 1 সমান হয় হচ্ছে 31, সমান আসে হচ্ছে 64। দেখো যে ব্যাপারটা, তার মানে প্রথম ক্ষেত্রে প্রাপ্ত নম্বরের গড় ছিল হচ্ছে 65, আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা প্রাপ্ত নম্বরের গড় পেয়েছি হচ্ছে 64। তার মানে এই দুইটাই হচ্ছে অ্যান্সার। আমার গড় নির্ণয় করতে বলেছিল। দেখো গড় অঙ্ক একেবারে সহজ একটা অঙ্ক, যে বলা আছে যে সমীকরণটা দেওয়া আছে এখান থেকে আমরা এক্স এর মান বের করতে হবে। এক্স এর মান বের করে উভয় ক্ষেত্রে গড় নির্ণয় করব। তো আমার যে সমীকরণটা দেওয়া আছে এখান থেকে আমরা এক্স এর মান পেয়েছি 30 এবং এক্স এর মান পেয়েছি মাইনাস 65। যেহেতু ছাত্রের সংখ্যা ঋণাত্মক হতে পারে না, সুতরাং মাইনাস 65 গ্রহণযোগ্য নয়। তার মানে এক্স এর মান হচ্ছে 30, এক্স এর মান 30 আমরা এখানে বসালে আমরা প্রথম ক্ষেত্রে গড় পাই, প্রথম ক্ষেত্রে গড় পাই হচ্ছে 65, আর এক্স এর মান যদি আমরা এইখানে বসাই তাহলে দ্বিতীয় ক্ষেত্রে গড় পাই হচ্ছে 64। দেখো এখানে বলা ছিল প্রাপ্ত নম্বরের গড় 1 কমে গেল। দেখো আগে গড় ছিল হচ্ছে 65, পরে এসে গড় হয়েছে 64, মানে গড় কমে গেছে 1। দেখো তোমার মূল অঙ্কের সাথে কিন্তু এটা অলরেডি মিলেছে।
তো আশা করি অঙ্কগুলা নিজে নিজে চর্চা করলে এতে তোমাদের উপকারে আসবে। এখনকার পর্ব এখানে শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।